বলছি তুমি তোমার বাড়িতে বিয়ে দেওয়ার সবাই রাজি? না, রাজি নয় কেন? বলছে বাবা বলছে খাতে পারছি না, ওই জন্য বিয়ে দেওয়া রাজি না। কাটতে পারছো না বলে বিয়ে দিতে রাজি নয়। আর তুমি বছরে একবার করে নেশাপান করো বললো তো, 3বার, তাই তো? আর ওর সাথে চাট কি নাও? ওই যে 3বার যে খাও তার সাথে চাট, হুম? চাট চাট তা জিজ্ঞেস করবে তো, মেয়ের বাবা জিজ্ঞেস করতে হয়, জামাই অনেক সময় কি হয়, জামাই শ্বশুর বসে মদ মদ টদ খায়, খাওয়া গেলে জামাইও নিয়ে খেলো, খাওয়ার পরে দেখা যাবে যে অনেকে শ্বশুর হয়তো লবণ দিয়ে খায়, অনেকে হচ্ছে মাংস দিয়ে খায়, অনেকে আলুর দম চচ্চড়ি যা কিছু দিয়ে খায়। এবার তুমি কী দিয়ে খাও, তাহলে তোমার শ্বশুর তোমার সেই সব আয়োজন করে মদের চাট টাট ব্যবস্থা করে দেবে। আমি কি দিয়ে খাবো? আমার তরকারি হলে হয়। কি তরকারি? মাংসের তরকারি? না, কিসের আমার তরকারি? সবজি তরকারি হলে হয়। সবজির তরকারি দিয়ে মদ খাবে, তার মাংস খাবে না, তাই তো? না, তাই তোমার নিরামিষ সবজি দাও, নিরামিষ ডাল। কোনো ব্যাপার না, নিরামিষ ও ডাল্লা দিয়ে মদ খেতে পারবে। কোনো মেয়ের বাড়ির শ্বশুরদের কোনো চিন্তা নেই, ঠিক আছে? মদ ওরা ওইভাবেই ও ভালো মদ খেতে পারবে, ঠিক আছে? তাহলে এই জামাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। বাড়ির লোক রাজি নয়, তোমরা যদি রাজি থাকো তাহলে ছেলেটার বিয়ে হয়, হুম, তাই তো? হুম, ঠিক বলছি তো? হ্যাঁ একদম। ঠিক তুমি যা আছে। বললে তাই হবে। হ্যাঁ, যা বলবেন তাই হবে, মেয়ের বাবা যা বলবে তাই হবে। একদিক থেকে ভালো যে মদের চার লাগে না, এমনি নিরামিষ যা কিছু দিয়েও মদ খেতে পারবে। আমি রোয়া মদও খেতে আর পারি। র মদও খেতে পারবে, কোনো চিন্তা নেই, জল দরকার নেই। যার বাড়িতে জল নেই, অসুবিধা, জল আনতে গেলে অনেকের কষ্ট হয় তো, জল আনতে গেলে মদ খাওয়ার সময় কোনো সমস্যা নেই, দিলেও খেয়ে নেবে, শ্বশুরের কষ্ট হবে না, শাশুড়িরও কষ্ট হবে না। আমি তিনতলা ও তিনতলার উপরে, তিনতলায় বসেও মদ খায়। আর ওর এই একটা পার্টনার, এই একটা দেখুন, ওর একটা ভালো পার্টনার, এই যে গাড়ি নিয়ে যাচ্ছে, এই দেখুন,